অটোক্যাড শিখুন মাত্র একদিনে। কিভাবে একদিনে অটোক্যাড শিখবেন সেটা আজকে দেখাবো। স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক করবেন। গ্রিড লাইন ডিলিট করার জন্য কন্ট্রোল জি দিতে হবে। পারবেন? গ্রিড লাইন ডিলিট করার জন্য কন্ট্রোল জি। কথা বলেন, সমস্যা নেই। ইউএন লেখে এন্টার। ইউএনটা কি? ইউনিটস। টাইপ থেকে আমরা কি সিলেক্ট করব? ইঞ্জিনিয়ারিং। পিসি সম থেকে 0 ফিট 0 ইঞ্চি। খুব কঠিন মনে হয়েছে কাজগুলো? ওকে দিবেন। ডি লেখে এন্টার। ডিটা কি? ডিটা ডাইমেনশন। আর ইউএনটা ইউনিটস। মডিফাইতে ক্লিক। প্রাইমারি ইউনিটস। ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেক্ট স্কেলার অথবা ইঞ্জিনিয়ারিং, যেটাই দেন অসুবিধা নাই। ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করবেন। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। টেক্সে যাবেন। টেক্সট থেকে টেক্সট হাইটটা কত ইঞ্চি? 6 ইঞ্চি। ওকে, সেট কারেন্ট ক্লোজ। এটা কি খুব কঠিন মনে হয়েছে? ওএস লেখে এন্টার। অনেক সময় দেখবেন যে একটা লাইনের ইন পয়েন্ট আসে না, মিড পয়েন্ট আসে না, সেন্টার আসে না, তাই না? এখন এগুলো যদি টিক না দেওয়া থাকে অবশ্যই আসবে না। আমরা সিলেক্ট অল করে দেব। ওকে দেব। অটোক্যাডের ডিরেকশন কয়টা বলেন তো? দুইটা, একটা এক্স একটা ওয়াই। তো আমরা ইউএসএস আইকনটা ফিক্সড করব। কিবোর্ড থেকে ইউএসএস আইকন লিখব। নো লেখে এন্টার। এই পর্যন্ত তো ক্লিয়ার। এখন আমরা একটা সিঙ্গেল বেডরুম ডিজাইন করব। এল লেখে এন্টার। কি লেখে এন্টার? এল লেখে এন্টার। সিঙ্গেল বেডরুমের আকারটা একদিকে 13 ফিট, এদিকে আমরা নেব 14 ফিট। পারবো না? এখন আপনাকে যদি বলি যে 12 ফিট বাই 14 ফিট নিতে হবে, পারবেন না? 10 ফিট বাই 12 ফিট পারবেন। যে 13 ফিট পারবে সে 14 ফিটও পারবে, সে 15 ফিটও পারবে। পেজটা কন্ট্রোল করার জন্য মাউসের হুইল বাটনটা আপ ডাউন করবেন, ঠিক আছে? আবার এই পয়েন্ট থেকে আমরা নেব কত ফিট? এখান থেকে 13 ফিট। জাস্ট আমরা এখানে কি সি লেখে এন্টার। কি লেখে এন্টার? সি লেখে এন্টার। আপনি ক্লোজ হয়ে যাবে, আপনি সরাসরি এখানে ক্লিকও করে দিতে পারবেন। জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অনেকভাবে কাজ করা যায়। জাস্ট ক্লিক করে এখানে ক্লিক করবেন। পারবেন না? কোনো কারণে যদি ভুল হয় আবার লাইনে ক্লিক করবেন, রিসিভ দিয়ে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট। এখন আমরা এই লাইনগুলো জয়েন করব। সিলেক্ট করে যে লেখে এন্টার। কি লেখে এন্টার? জয়েন হয়ে যাবে, সবগুলো একটা অবজেক্ট হয়ে যাবে। অফসেট 5 ইঞ্চি। ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। জয়েন্টের শর্টকাট কে? যে লেখে এন্টার। অফসেট আমরা 5 ইঞ্চি নেব। পারবো না? ওকে। এখন আমরা এখানে কলামের কালার কত? রেড কালার। কলামটা বিএনবিসি 2020 অনুসারে 12 নিচে কলাম দিতে পারবেন না। 12 কলাম সাইজ। আর ইসি লেখে এন্টার। কি লেখে এন্টার? আর ইসি লেখে এন্টার। এখান থেকে 12 কোমা আরেকদিকে 12 দিয়ে দিব। ওকে। এখন এই কলামগুলো প্লেস করতে হবে। সিলেক্ট করবেন, সিপি লেখে এন্টার। এই পয়েন্ট ধরে এই পয়েন্টে প্লেস করবেন। আশা করি পারবেন। একইভাবে আমরা কলামটা সিলেক্ট করব, সিপি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করব। পয়েন্ট টু পয়েন্ট সুন্দরভাবে ক্লিক করব। আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা মিরর করে দিব। এমআই লেখে এন্টার। জাস্ট ক্লিক করে মিরর করে দিব। পারবো? তারপর আমরা ট্রিম করে দিব। টিআর লেখে ডাবল এন্টার। সুন্দরভাবে ট্রিম করব। এখন আমাদের যে কাজটা করতে হবে, উইন্ডোগুলো প্লেস করতে হবে। এখান থেকে আমরা লাইন নেব। উইন্ডোর কালারটা কি? ব্লু কালার। উইন্ডোর কালারটা কি কালার? ব্লু কালার। লাইন নেব, এল লেখে এন্টার। এই যে এখান থেকে একটা লাইন নেবা, এই পাশে একটা লাইন নেবা। মিড পয়েন্ট অটোমেটিক ভাবে আসবে। কিছু স্টুডেন্ট এসে এই কর্নারে মিড পয়েন্ট খোঁজে। আমি যদি জোর করে কর্নারে মিড পয়েন্ট খুঁজে কাজ হবে? অবশ্যই চোখের আইডিয়া তো থাকতে হবে যে মিড পয়েন্ট কোথায়। জাস্ট এখান থেকে ক্লিক করবা। এটার অফসেট আমরা 5 ফিটের জানালা দিব, 2 ফিট 6 দেব। এদিকে 2 ফিট 6, এদিকে 2 ফিট 6। একইভাবে এদিকে 2 ফিট 6, 2 ফিট 6। জাস্ট ক্লিক করবা। তারপর আমরা কি করব? ট্রিম করব। টিআর লেখে ডাবল এন্টার। ট্রিম। সুন্দরভাবে ট্রিম করে দিবা। এটা ট্রিম কমান্ড তো জানা আছে। ওকে, আমরা ট্রিম করে দিব। এখন আমরা উইন্ডো তৈরি করতে হবে। আর ইসি লেখে এন্টার। কি লেখে এন্টার? আর ইসি। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট আমরা ক্লিক করব। একইভাবে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করব, পয়েন্ট টু পয়েন্ট। একইভাবে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেটটা কত ইঞ্চি নিব? ও লেখে এন্টার, 2 লেখে এন্টার। জাস্ট অফসেটটা 2 ইঞ্চি নিয়ে নেব। একইভাবে এটা অফসেট 2 ইঞ্চি নিয়ে নেব। একইভাবে অফসেটটা 2 ইঞ্চি নিয়ে নেব। এই পর্যন্ত পারবেন? এখানে একটা ডোর বসাবো, এখানে টেক্সট লেখাগুলো লিখব।